হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর ব্লগ ভিডিওটি হচ্ছে গিয়ে গণেশ পুজো নিয়ে। হ্যাঁ, গণেশ পুজোর জন্য আমাদের কোম্পানি ছুটি দিয়েছে, তাই আমরা ঠিক করেছি রুমে গণেশ পুজো করব। আর গণেশ পুজোটা করা হচ্ছে আমার পিসুমণির রুমে, কারণ আমার পিসুমণির রুমটা অনেক বড় স্পেস আছে। তো এই যে একটি বাঙালি আন্টি, তো আমরা দুজন মিলে মানে যেখানে ঠাকুর পুজো হবে সেই জায়গাটা গুছিয়ে নিচ্ছি, সাজিয়ে দিচ্ছি। আর আমি এই যে বেলুন এখানে করছি, সবজি কাটা হয়ে গেছে, এখন আমি একটু বেলুন ফুলোচ্ছি। বেলুন ফুলোতে আমার একটু বেশি ভয় লাগে। আর এখানে না ব্যাঙ্গালোরে ক্যানাডাদের গণেশ পুজো অনেক বড় করে হয়, যেরকম আমাদের দুর্গা পুজো অনেক বড় করে হয়, ওরা গণেশ পুজো অনেক বড় করে করে। তো রুমের পাশে ফাংশনও আছে, সেটাও আমরা দেখতে যাব। তো দেখতেই পাচ্ছ আমরা একটু অন্যরকম করে সাজাচ্ছি। আর যে দেখো আনারস দিয়ে কি সুন্দর, ফল দিয়ে ওরা খুব সুন্দর সাজায়। আর বাইরে একটা বোনও রঙ্গোলি করেছে খুব সুন্দর করে। আর আমি এই তো পুজোর আগে আগে শাড়িটা পরে নিলাম, আন্টি হেল্প করলো, কারণ আমি সেরকমভাবে শাড়ি পরতে পারি না। তো এই যে শাড়ি পরে আমি একটু ঢং করছি। আর এই যে এখন রঙ্গোলিটাই আমি রেখেছি আমার জন্য, আমি ঠিক করেছি শাড়ি পরে রঙ্গোলি করব। তো নতুন তো, আমরা তো আলপনা দিই আর এখানে তো রঙগুলি দেয়, তো আমার বেশ ভালো লাগলো করতে। তো এই যে এখন আমি করছি। তো এই যে এখন আমরা পুজো স্টার্ট করে দিয়েছি, সবাই মিলে পুজো করছি। আর এখন আমি ঠাকুরকে একটু ফুল দেব। তো বর আমাকে বললো মাথায় একটু কাপড়টা দিয়ে নাও, ভালো লাগবে। তো আমি বলছি ও আমি ভুলেই গেছি। তো তাড়াহুড়ো করতে গিয়ে আমি আঁচলটাই খুঁজে পাচ্ছি না ঠিক কোথায় আছে। তো এরপরে যে বর আমি লাস্টে খাওয়া দাওয়া করে নিলাম প্রসাদ। তো এরপরে আমরা আরও দুটো পিসুমণির বাড়ি যাব, মানে রুমে। তো সেখানেও গণেশ পুজো করা হয়েছে। তো তোমাদেরকে আমি একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে দিই এখানকার ভিডিও। তো আজকের মতো ভিডিও এটুকুই।